আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কথা দিচ্ছি আমরা আচরণবিধি মেনে চলব। তবে অন্যরা যদি না মানে সেভাবে যেন আপনারা যথাযথ ব্যবস্থা নেন। কারণ হচ্ছে নির্বাচনের মাঠে যদি সমতল ভূমি তৈরি না হয় তো নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে এটা একটা বড় বাধা। এই জন্য প্রত্যেকের প্রতি সমান আচরণ করতে হবে। প্রশাসন কক্সবাজার জেলায় নিরপেক্ষ কিনা ইতিমধ্যে কিছুটা প্রশ্ন তৈরি হয়েছে। নমিনেশনের বৈধতা নিয়েও যে প্রশ্ন তৈরি হয়েছে, এখানে যে কিছু ইন্টেনশনাল ওয়ার্ক হয়েছে এটা অলরেডি জনসমক্ষে চলে আসছে। এই অবস্থায় আমি মনে করি ওনারা যেভাবে নমিনেশন মানে আমার প্রার্থিত বৈধতা নিয়ে যে নাটকটা হয়েছে এটাকেও জনগণ ভালোভাবে দেখে না। এখনও আমরা এই প্রশাসনের প্রতি আস্থা রাখতে চাই। আপনারা যদি মনে করেন যে আমাদের ভুল ভ্রান্তি হইতে পারে, ভুল হয়ে গেছে, ভালো কথা। ভুল ভ্রান্তি একবার ক্ষমা করা যায়, বারবার ক্ষমা করা যায় না। এই জায়গা থেকে আমি প্রশাসনকে অনুরোধ করব, প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে বাংলাদেশের সংবিধান সর্বোচ্চ ল, এই আইন আপনাদেরকে যে ক্ষমতা, যে জুরিডিকশন ঠিক করে দিয়েছে, জনগণের পক্ষে আপনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন, এ কথা আইনে বলা আছে। এবং এই চেয়ারের মর্যাদা, রাষ্ট্রের ভাবমূর্তি রক্ষা করে আপনার দায়িত্ব পালন করবেন। বিশেষ করে নির্বাচন আর মনে হয় 15-16 দিন বাকি আছে। এই স্বল্প সময়ের মধ্যে একটু ধৈর্য ধরবেন। যদি কোনো দলের প্রতি আপনার বায়াসনেস থাকে, উইকনেস থাকে, অথবা কোনো উৎসাহ উদ্দীপনা থেকে আল্লাহর ওয়াস্তে এগুলো বলে যান। এটা ফেসিবাদী আমল নয়, এটা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের দীর্ঘ সংগ্রামের পথ ধরে একটা পরিবর্তিত পরিস্থিতিতে প্রচণ্ড জন আকাঙ্ক্ষা, পরম অভিপ্রায়ের প্রেক্ষিতে এ সরকার গঠিত হয়েছে। সরকারের কমান্ডমেন্ট অনুযায়ী আপনাদেরকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। আমরা চাই না নতুন করে কোনো ইস্যু হোক। এবার প্রশাসন যেন সতর্ক থাকে, সাবধান থাকে। আর আপনারা মনে করবেন না জনগণ বোকা, আপনারাই চতুর এবং জনগণ দুর্বল, আপনারাই শক্তিশালী, এটা মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশের জনগণ এটা প্রমাণ করেছে, যে কোনো দানবীয় শক্তিকেও জনগণ দাবিয়ে দিতে পারে। এই জন্য আমরা কেউ নিজেদের শক্তি প্রদর্শন করতে চাই না। আমরা আইনের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই। আবার বাংলাদেশ এই অন্ধকার জগতে ফিরে যাক, ফেসিবাদের আমল ফিরে আসুক, এটা আমরা চাই।